হ্যালো সবাই, কি অবস্থা? ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে যাবো হচ্ছে চাঁদপুর হরিণা ফেরিঘাট টু ঈদগাহ ফেরিঘাট। তো আমরাও আসছি হচ্ছে ফেরিও ছাড়ার সময় হয়ে গেছে। আমরা ফেরিতে হচ্ছে উঠে গেছি ইনস্ট্যান্ট টিকিট নিয়ে। আজকের ওয়েদারটা অনেকটাই সুন্দর। আমরা আজকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব হচ্ছে যে চাঁদপুর হরিণা ফেরিঘাট টু ঈদগাহ ফেরিঘাট যেতে কত সময় লাগে এবং কি ভাড়া কত। তো এখান থেকে হচ্ছে আমাদের টিকিট নিয়েছে 40 টাকা। আর কত সময় লাগে সেটা আমাদের সাথে থাকুন, দেখতে পাবেন। अभिषेक फीलिंग तुम्हारा फीलिंग कैसा है? নদী আমার অনেক পরিচিত একটা জায়গা। তো আজকে আমার সাথে আমার বন্ধু আছে, তাকে জিজ্ঞেস করলাম যে তার ফেরিতে উঠে কেমন লাগতেছে। সে বলতেছে খুবই ভালো লাগতেছে। তো এইদিকে হচ্ছে আজকের যে কোনো যে সংকেত নেই, অর্থাৎ কোনো আবহাওয়া সংকেত নেই। তাই হচ্ছে আকাশটা খুবই সুন্দর এবং কি হচ্ছে নদী আর আকাশের যে কম্বিনেশন অত্যন্ত চমৎকার, সেটা দেখলেই বুঝতে পারতেছেন। তা আমরা এখন হচ্ছে একদম ফেরির একদম ছাদে আছি। আমরা ছাদ থেকে ভিডিওটা করতেছি মূলত। তো অত্যন্ত সুন্দর। আমরা এখন হচ্ছে ছাদ থেকে নিচে নেমে যাব। আর আমরা নিচে নেমে অন্যান্য যে নিচে এবং কি হচ্ছে দোতলা এবং কি হচ্ছে একদম নিচতলায় আমরা হচ্ছে ঘুরে ফিরে দেখবো। আর যেহেতু এখন ঈদের পরপরই, মানে ঈদের পরের দিনই যেহেতু আমরা হচ্ছে যাচ্ছি। তো আমরা কেন যাচ্ছি সেটা আমরা একটু বলে নিই। আমাদের যে একটা বন্ধু, সে তার বিয়ে, তো তার বিয়ে হচ্ছে দাওয়াত খাওয়ার জন্য আমরা দুই বন্ধু মিলে এখান থেকে রওনা দিছি। আমি আর হচ্ছে আমার বন্ধু অভি। আমরা নিচে নেমে গেছি, এই যে আমার বন্ধু। তো এখানে নামার পরবর্তী দেখলাম হচ্ছে মোটামুটি একটু ভিড়, তেমন একটা ভিড় নেই। যেহেতু যদিও ঈদের পরে ভিড় হওয়ার কথা খুবই বেশি, যেহেতু হচ্ছে কাকুলি, তারপর হচ্ছে কাস্তরি, এই টাইপের ফেরিগুলোতে একটু ভিড় বেশি হয়। কিন্তু আজকে একটু ভিড় কমই আছে, তার কারণে আমরা একটু মানে রিল্যাক্সে যেতে পারতেছি। তা আমরা হচ্ছে নাস্তা টাস্তা করে নিলাম। এখানে একটা ক্যাফে আছে, আমরা ক্যাফের মধ্যে টুকটাক নাস্তা করে নিলাম। নাস্তা নিয়ে করে হচ্ছে আমরা একটু এদিক ওদিক হেঁটে দেখতেছি। এখানে বিভিন্ন ধরনের হচ্ছে মাইক্রোবাস, মিনি বাস, কাভার ভ্যান, তারপর হচ্ছে হুন্ডা তো অহরহ আছেই। বাহ, চমৎকার আজকের আকাশটা এবং আজকে ওয়েদারটা অত্যন্ত চমৎকার। যেহেতু আমরা সকাল সকাল রওনা দিছি, তাই ওয়েদারটা আরও বেশি ফিল করতেছি আমরা। তো এটা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নোঙর। যখন হচ্ছে ফেরিটা পাড়ে গিয়ে পাড়ে জমায়, তখন হচ্ছে এই নোঙর দিয়ে হচ্ছে সেটা বেড়ে ফেলে। আমরা অলরেডি একদম ঠিক কাছাকাছি। তা আমরা হচ্ছে ঈদগাহ ফেরিঘাটে চলে আসছি। এখন এখান থেকে নোঙর করবে। নোঙর করার জন্য যত মাল সামগ্রী দরকার তারা সেগুলো দিয়ে হচ্ছে নোঙর করতেছে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম, এখান থেকে অনেকে টপকায় চলে গেছে, যেটা খুবই রিস্কি। এটা কখনোই করতে যাবেন না আপনারা, কারণ তাড়াহুড়া আপনার বিপদ ডেকে আনবে। তো আমাদের এখানে পর্যন্ত সময় লাগছে হচ্ছে 55 মিনিট। অর্থাৎ আমরা 12টা বাজে রওনা দিছি, এখানে আমরা আসছি হচ্ছে 12টা 55। তার মানে খুব দ্রুত সময় আমরা হচ্ছে ফেরির এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে আসছি। অর্থাৎ চাঁদপুর হরিণা ফেরিঘাট থেকে আমরা ঈদগাহ ফেরিঘাটে খুব দ্রুত সময়ে চলে আসছি। মাত্র 40 টাকা। মাত্র 40 টাকা। ওইদিকে আমার বন্ধু ওয়েট করতেছে আমাদের জন্য। তো আমরা হচ্ছে যতক্ষণ পর্যন্ত এই ডালাটা না খুলবে ততক্ষণ পর্যন্ত আমরা নামবো না, কেননা ডালাটা খুললে আমরা হচ্ছে নিরাপদ ওয়েতে আমরা হচ্ছে বের হয়ে যাব। তো এখানে হচ্ছে একটা অ্যাম্বুলেন্সও আছে। অ্যাম্বুলেন্স রুগী, তার কারণে হচ্ছে একটু ইমার্জেন্সি। তারাও ফেরিটাকে হচ্ছে খুব দ্রুতই হচ্ছে ডালা খুলে দিবে কিছুক্ষণের ভিতরেই।
তো ডালা খুলে দিছে, আমরা চলে যাচ্ছি। আমার বন্ধু ভিডিওটা করতেছে পিছন দিক দিয়ে, সে পিছনেই আছে, আর আমরা আস্তে আস্তে হচ্ছে এগোচ্ছি। আর এটাতে সবসময় মনে রাখতে হবে, একটা ফেরি যখন পাড়ে ভিড় জমায় তখন হচ্ছে আপনি কখনোই এটা টপকায় যেতে মানে যাবেন না, এটাতে খুবই রিস্ক থাকে। আপনারা হচ্ছে ফেরির ডালা খুলে দিলে দেন আস্তে আস্তে হেঁটে যাবেন। তা আমরা এখন হচ্ছে আমাদের গন্তব্যে যাওয়ার জন্য এখান থেকে একটা সিএনজি যোগে উঠবো। তো এতক্ষণ দেখে হয়তো বুঝতে পারতেছেন বা আর্টস করতে পারতেছেন যে এখানে কি হয়েছে। এখানে হচ্ছে ঈদের সময় তারা হচ্ছে 70-80 টাকার ভাড়া তারা হচ্ছে 200 থেকে 300 টাকা চেয়ে বসে থাকে। এটা খুবই দুঃখজনক। যারা হচ্ছে এই পথ দিয়ে হচ্ছে রীতিমতো চলাচল করে তাদের জন্য খুবই দুঃখজনক বিষয়। তো এটা হচ্ছে অতি দ্রুত হচ্ছে এটাকে মানে অপারেশন করতে হবে, যেহেতু তারা খুব বেশি ভাড়া চাচ্ছে। তো আমরা অলরেডি আমাদের গন্তব্যে চলে আসছি। চাঁদপুর হরিণের ফেরিঘাট থেকে আমরা হচ্ছে ঈদগাহ ফেরিঘাট হয়ে আমরা আমাদের বন্ধুর বাসায় চলে যাচ্ছি। তা আপনারা হচ্ছে যদি এই রুটে আসবেন তো অবশ্যই হচ্ছে ভাড়া হচ্ছে 40 টাকা, এবং কি হচ্ছে আপনার আসতে সময় লাগবে হচ্ছে সর্বোচ্চ 1 ঘন্টা। তো আল্লাহ হাফেজ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।